হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রিম উইথ শার্লি। এটা ডিসেম্বর মাস আর অলরেডি ক্রিসমাস বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। আর এই ক্রিসমাসটা বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের লোকেরাই কিন্তু সেলিব্রেট করে। আর এই সেলিব্রেশন বলতেই আমাদের মাথার মধ্যে যেটা ফার্স্টেই আসে সেটা হচ্ছে লাল জামা, লাল টুপি, কালো জুতো, চোখে চশমা দিয়ে এক গাল সাদা দাড়ি নিয়ে যে আমাদেরকে গিফট দেয় সে হচ্ছে সান্টা ক্লজ। সান্টা ক্লজকে আমরা মানে ফাদার ক্রিসমাস বা ক্রিসমাস ফাদার এই নামেও কিন্তু চিনে থাকি। এই সান্টা ক্লজ বা এই ক্রিসমাস ফাদার আসলে কে, এর আবির্ভাবটাই বা কোথায়? তাহলে আজকে জেনে নেওয়া যাক এই সান্টা ক্লজের গল্প। সান্টা ক্লজ আমাদের মধ্যে আজকে যে এসেছে, তো সেই গল্পটা কিন্তু এসছে সেন্ট নিকোলাস বলে একজন পাদ্রী ছিলেন। তো তার যে লোককথা ছিল সেখান থেকেই কিন্তু কনভার্ট হয়ে আমাদের মধ্যে সান্টা ক্লজের আবির্ভাব। আর এই সান্টা ক্লজকে ইংরেজরা নাম রাখলো ফাদার ক্রিসমাস আর ডাচরা এর নাম দিল সিন্টার ক্লজ। এটা তো গেল সান্টা ক্লজের আবির্ভাবের গল্প। কিন্তু এই সান্টা ক্লজের সাথে আমাদের যে গিফট দেওয়ার রীতি বা প্রচলন আছে সেটার ব্যাপারে আমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে এটা কোথা থেকে এলো। গল্পটা হচ্ছে এরকম, গল্পটা 4th সেঞ্চুরির। তখন রোমের একটা অঞ্চল ছিল মায়রা, যেটা এখন বর্তমানে আমরা তুর্কি দেশে দেখতে পাই। তো সেখানের গ্রিক খ্রিস্টান পাদ্রী ছিলেন সেন্ট নিকোলাস। ভীষণই দয়ালু মানে দয়াবান একজন লোক ছিলেন। তো উনি বিভিন্ন লোকজনকে তার আশেপাশের কমিউনিটিতে যারা যারা থাকতো তাদেরকে উনি হেল্প করতেন। ইভেন গল্পতে এটাও জানা যায় যে তিনি একজন দরিদ্র লোকের 3টে মেয়ে ছিল, তো তাদেরকে বাঁচানোর জন্য নিজের ধন সম্পত্তি কিন্তু অ্যাজ এ যৌতুক তাদেরকে দিয়ে দিয়েছিল। ইভেন উনি এতটাই মানে এই লোককে উপকার করতে ভালোবাসতেন যে তার দেশ থেকে অন্য দেশেও তিনি পাড়ি দিয়েছিলেন। এইভাবেই তার ঘটনা এবং গল্প দেশ থেকে দেশান্তরে বিভিন্ন জায়গাতে গিয়ে পৌঁছায় এবং সেন্ট নিকোলাসের নামটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে সান্টা ক্লজ বা ক্রিসমাস ফাদার হিসাবে চলে আসে। এই ফাদার ক্রিসমাসকে আমাদের মধ্যে অফিসিয়ালি ইন্ট্রোডিউস করে 16th সেঞ্চুরিতে ইংল্যান্ডের রাজা হেনরি 8। এই প্রসঙ্গে বলে রাখি, সেন্ট নিকোলাসের মৃত্যু হয়েছিল কিন্তু 6th ডিসেম্বর। তো স্বাভাবিক কারণে 6th ডিসেম্বর ওনার মৃত্যু দিনটাকে পালন করা হতো। কিন্তু হেনরি 8 যবে থেকে এটা অফিসিয়ালি সান্টা ক্লজের ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করে, তখন থেকে 6th ডিসেম্বরের জায়গায় এটা 25th ডিসেম্বরে কিন্তু সেলিব্রেট করা শুরু হয়ে যায়। ইভেন আমাদের যে চার্লস ডিকেন্স আছে, উনিও কিন্তু তার ফেমাস গল্প আ ক্রিসমাস ক্যারলে ক্রিসমাস ফাদারকে আমাদের মধ্যে ইন্ট্রোডিউস করে। নেদারল্যান্ডে ঘটনাটা কিন্তু আবার একটু অন্যরকম। ওখানে কিছু সংখ্যক লোক আছে যারা 6th ডিসেম্বরে এই গিফট দেওয়াটাকে মানে, এবং তাদের মধ্যে কিন্তু সেখানে এই 6th ডিসেম্বরেই জিনিসপত্র দেওয়া হয়। আবার কিছু সংখ্যক লোক নেদারল্যান্ডেই আছে যারা 25th ডিসেম্বরে কিন্তু গিফট দেওয়াটাকে পছন্দ করে। আর এদের দুই ধরনের লোকরা ছাড়া আরো এক ধরনের লোক আছে যারা দুটো দিন 6th ডিসেম্বর এবং 25th ডিসেম্বর অল ওভার মানে বড় ছোট সবাইকে কিন্তু গিফট দেয়। বেলজিয়ামের ঘটনাটা একটু জেনে নেওয়া যাক। ওখানে কিন্তু 6th ডিসেম্বরটা স্পেশালি গিফট দেওয়া হয় ছোট ছোট ছেলে মেয়েদের, এটা এক্সক্লুসিভলি ওদের জন্য থাকে। আর 25th ডিসেম্বরে সমস্ত বড় ছোট সবাইকে ইন জেনারেলি গিফটস দিয়ে থাকে এরা। আমার এই গল্প শুনে যারা কিউরিয়াস হচ্ছ তারা হয়তো তোমরা গুগলেও সার্চ করতে যাবে সেন্ট নিকোলাসের ব্যাপারে। এবার যখন এই সেন্ট নিকোলাসকে গুগলে দেখবে তখন দেখতে পাবে যে হি ইজ আ ভেরি অর্ডিনারি পার্সন। একদমই ছিল তো সাদামাটা একটা জীবন। তাহলে আমরা আজকের যে ক্রিসমাস ফাদারকে চিনি, সে কিন্তু এই যে লাল ড্রেস, লাল টুপি, চোখে বড় মানে একটা চশমা, পিঠে একটা ঝোলা ব্যাগ এবং কালো জুতো, এই যে গেট আপটা, এই গেট আপে আমরা তাকে দেখে থাকছি। তো এটা এলো কোথা থেকে?
এরকম ড্রেস আপ উনি করলো কি করে, এটারও একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হলো জার্মানরা কিন্তু নর্স মাইথোলজিতে বিশ্বাসী। গড ওডিন যে ছিল তাকে সবাই পুজো করত, এবং তার উদ্দেশ্যেই শীতকালে ওরা শীতকালীন একটা উৎসব পালন করত যার নাম ছিল ইউলে। তো এই ইউলেতে একজন বড় দাড়িওয়ালা মানুষ আর এক পাল গোটের ব্যাখ্যা পাওয়া যায়। তো এর পরবর্তীতে যখন আমাদের খ্রিস্টানিটিটা জার্মানের দেশে গিয়ে পৌঁছায়, তখন দেখা যায় যে ওই যে বড় দাড়িওয়ালা লোক এবং তার যে ইউলে গোট, এই জিনিসটা ধীরে 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 এখানেও মিলে যায় ক্রিসমাস ফাদারের। সান্টা ক্লজের গিফট দেওয়ার রীতি যেভাবে আসুক না কেন, খ্রিস্টানদের মধ্যে এই গিফট দেওয়ার রীতিটা কিন্তু আগাগোড়াই ছিল। আর এর হিস্ট্রিটা যিশুর জন্মের সাথেই কিন্তু যুক্ত। যখন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করে, তখন দূর দেশের 3 জন পণ্ডিত গণনা করে জানতে পারে যে বৈতলেহেম নামক একটা জায়গাতে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, এবং স্বাভাবিকভাবেই একটা নতুন শিশুকে তারা দেখতে যাচ্ছে। তো তারা যেহেতু 3 জন 3টে দেশের পণ্ডিত ছিল, তো তারা তাদের দেশের যে বেস্ট জিনিসটা ছিল সেগুলো তাকে অফার করবে বলে সাথে করে নিয়ে আসে, এবং স্বাভাবিকভাবেই যখন যিশুর সাথে তাদের দেখা হয়, সেই ছোট শিশুকে কিন্তু ওই গিফটগুলো অফার করে। আর এভাবে খ্রিস্টানিটির মধ্যে কিন্তু যিশুর জন্মকে উদ্দেশ্য করে একে অপরকে, ফ্যামিলির পরিবার পরিজনকে গিফট দেওয়ার রীতিটা চলে আসছে। তাহলে এই ক্রিসমাসে তোমরা কে কি গিফট দিচ্ছ? দেখো, পার্সোনালি আমি যেটা মনে করি, গিফট তো মার্কেটে অনেক কিছু আছে, দামি গিফট, তোমাদের সাধ্যমতো হয়তো মানুষজনকে দেওয়ার মতো, কিন্তু একটু অন্যভাবে ভেবে দেখো। তোমরা যদি ভালো ব্যবহার, ভালো চিন্তা, ভালো কথা, ভালো পরামর্শ এইগুলোকে অ্যাজ আ গিফট মনে করো এবং অন্যকে দাও, তাহলে কি ভালো হয় না? তাহলে এগুলো অ্যাজ আ গিফট ক্রিসমাসে কিন্তু সবার ভালো কাজে লাগবে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, এখানে বলা ইনফরমেশনগুলো আমি চেষ্টা করেছি গ্যাদার করে তোমাদের কাছে তুলে আনার, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং পারলে এই গল্পটা তোমার বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করো। ভালো থেকো সবাই, সবাইকে মেরি ক্রিসমাস। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, বাই।